রমজানের শেষ 10 দিন, এটাই শেষ সময় যখন আল্লাহ তার বান্দাদের জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেন। এই দশকের প্রতি মুহূর্তই অমূল্য, কিন্তু আপনি কি প্রস্তুত, নাকি এই সুযোগও হাতছাড়া হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, আর শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি। এই শেষ 10 দিন সারা বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, নিশ্চয় আমরা এটি নাজিল করেছি এক মহিমান্বিত রাতে। তুমি জানো কি সে মহিমান্বিত রাত কি? সে রাত 1000 মাসের চেয়েও উত্তম। এই দশকের মধ্যে রয়েছে কদরের রাত, সেই রাত যা 83 বছরের ইবাদতের চেয়েও মূল্যবান। এই শেষ দশকের সবচেয়ে বড় রহস্য হল শবে কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও নেক নিয়তে কদরের রাতে ইবাদত করল, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। কিন্তু কদরের রাত কোন রাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কদরের রাতকে শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে খোঁজো। অর্থাৎ 21, 23, 25, 27, 29তম রাতগুলোর মধ্যে একটিতে এটি রয়েছে। আল্লাহ বলেন, সে রাতে ফেরেশতারা ও রূহ তাদের রবের আদেশক্রমে প্রত্যেক কাজে অবতরণ করেন। সে রাত শান্তি, যা ফজর উদিত হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে কি করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ দশকে নবী রাত জাগতেন, পরিবারকে জাগিয়ে তুলতেন এবং ইবাদতে কঠোর পরিশ্রম করতেন। ইতিকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইতিকাফ করল, সে যেন 2টি হজ ও উমরা করার সওয়াব পেল। আল্লাহ বলেন, আর রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ পড়া, ওটা তোমার জন্য নফল। শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে উন্নীত করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জানতে পারি যে এটি লাইলাতুল কদর, আমি কি দোয়া করব? আল্লাহুম্মা ইন্নিকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল না, সে সবচেয়ে হতভাগা। আপনি কি এই শেষ দশকের রাতগুলোকে জীবনের শ্রেষ্ঠ রাত বানাতে প্রস্তুত, নাকি এই সুযোগও হাতছাড়া করে দেবেন?